পিএসসি এবং জনপ্রশাসন মেধাবীদের, বেকারদের, চাকরি প্রার্থীদের দাবি নিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে। আমাদের সুনির্দিষ্ট কিছু দাবিতে আমরা দীর্ঘদিন যাবৎ পিএসসি, জনপ্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমাদের যৌক্তিক বিষয়ে পিএসসি এবং জনপ্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। ২৪-এর গণ আন্দোলনের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, প্রধান কারণ ছিল চাকরি। বিসিএস কোটা বৈষম্য ছিল এর প্রধান কারণ। যখন বিসিএস কোটা বৈষম্য প্রকট আকার ধারণ করে তখন 18-তে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, ২৪-এ গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ১৯৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল বৈষম্য। 18-র কোটা সংস্কার আন্দোলনের মূলেও ছিল সে বৈষম্য, ২৪-এর গণ অভ্যুত্থানের মূলেও ছিল বৈষম্য, এবং এখনো পর্যন্ত আমরা সেই বৈষম্যকে বয়ে বেড়াচ্ছি। একজন বিসিএস পরীক্ষার্থী দীর্ঘ সংগ্রাম এবং লড়াই করে লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে পেছনে ফেলে মেধার পরিচয় দিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২০০ মার্কসের প্রিলিমিনারি পরীক্ষা, ১৩০০ থেকে ১৫০০ মার্কসের রিটেন পরীক্ষা এবং ২০০ মার্কসের বাইরে উত্তীর্ণ হওয়ার পরেও যখন একজন শিক্ষার্থী খালি হাতে ফিরতে হয়, এটি রাষ্ট্রের জন্য, জাতির জন্য, মেধার জন্য অত্যন্ত লজ্জার। আমরা আমাদের দাবিগুলো মেধাবীদের পক্ষ থেকে বারংবার পিএসসি কে, জনপ্রশাসনকে অবহিত করার পরও পিএসসি এবং জনপ্রশাসন মেধাবীদের, বেকারদের, চাকরি প্রার্থীদের দাবি নিয়ে উদাসীনতার পরিচয় দিচ্ছে। আমরা যদি লক্ষ্য করি একটা জিনিস দেখতে পাই, আমরা যে সরকারের বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা নিয়োগ প্রক্রিয়া যদি দেখি, সেখানে কোটা বৈষম্য ছিল এবং একটা পর্যায়ে গিয়ে কোটা বিলুপ্ত করা হয়। সে সময়ে 38তম বিসিএস, 40তম বিসিএস এবং 41 ও 44তম বিসিএস, 41তম বিসিএস পর্যন্ত আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া হয়। সেই সময়ে আমরা যদি নিয়োগগুলো পর্যালোচনা করি, আমরা দেখতে পাই এই বিসিএস এ 38তম বিসিএস থেকে ক্যাডার এবং নন ক্যাডারে সুপারিশ করা হয় প্রায় ৪,৬৭১ জনকে। 40তম বিসিএস এ সুপারিশ করা হয় ৫,৬২০ জনকে এবং ৪১তম বিসিএস এ সুপারিশ করা হয় ৫,৬৮৪ জনকে, ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে। এবং সর্বশেষ যে সুপারিশটা ৪০তম বিসিএস থেকে ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে সুপারিশ করা হয় ৫,৮২৬ জনকে। অর্থাৎ সে আওয়ামী ফ্যাসিস্ট আমল থেকে বর্তমান সময় পর্যন্ত রিসেন্ট 4টা বিসিএস কে আমরা বিশ্লেষণ করে দেখলাম, 4টা বিসিএস থেকে মোট সুপারিশ ২১,৮০১ জন পিএসসি থেকে সুপারিশ করা হয়। কিন্তু বিপরীত দিকে আমরা যদি লক্ষ্য করি, অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে বর্তমান সরকার সময়ে আমরা যদি একটু বিশ্লেষণ করি বিসিএস নিয়োগগুলো, ৪৩তম বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার মিলিয়ে ২,৮০৫ জনকে সুপারিশ করা হয়। ৪৫তম বিসিএস এ ২,৩৫২ জনকে ক্যাডার নন ক্যাডার মিলিয়ে সুপারিশ করা হয় এবং ৪৬তম বিসিএস এ মাত্র ১৪৫৭ জনকে সুপারিশ করা হয়। এবং আমরা দেখি ৪৭তম বিসিএস, সর্বশেষ যে বিসিএস টি লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়, সেখানে পদসংখ্যার চেয়েও কম বিসিএস পরীক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়। এই সংখ্যাটা ছিল ৩,৬৩১ জন। অর্থাৎ এই ৩,০০০ জনকে যদি চাকরি দেওয়া হয়, সম্পূর্ণ সবাইকে যদি সুপারিশ করা হয়, মোট সুপারিশ দ্বারায় রিসেন্ট 4টা বিসিএস মিলিয়ে ৯,৬১৪ জন। অথচ বিগত ফ্যাসিস্ট আমলের 4টা বিসিএস এ সুপারিশ করা হয়েছিল ২১,৮০১ জন।